জিলকদ মাসের গুরুত্ব আমি বললাম কয় দিক দিয়ে? 3 দিক দিয়ে। 1 নাম্বার গুরুত্ব হলো জিলকদ মাস হলো হজের প্রস্তুতি নেওয়ার মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজের মাসসমূহ সকলের জানা। এই হজের মাস বলতে শাওয়াল, জিলকদ, জিলহজের 10 তারিখ পর্যন্ত বোঝানো হয়েছে, 2 মাস 10 দিন। তাহলে জিলকদ মাসের একটা গুরুত্ব হলো এই মাস থেকেই হজের প্রস্তুতি নিতে হয়, হজের প্রস্তুতি নেওয়ার মাস। অলরেডি আপনারা হয়তো জানেন, যিনারা হজে যাবেন ওনাদের ফ্লাইট শুরু হয়ে গেছে, ফ্লাইট শুরু হয়ে গেছে। হাজিরা মোটামুটি প্রস্তুতি নিয়েছেন। আমাদের এলাকায়, এই এলাকায় কেউ আছেন কিনা আমি জানি না, তবে আত্মীয় স্বজন আপনাদের যারা আছে প্রস্তুতিতে ওনাদেরকে সহায়তা করবেন। আর আরেকটা কাজ হলো আমাদের হাজিদের কাছ থেকে কখনো জায়নামাজ চাইবেন না। আতর, তসবি, খেজুর, পানি এগুলো চাওয়ার দরকার নাই। আমরা অনেকে এগুলো চাই। এগুলো না চেয়ে আমাদেরকে একটা জিনিস চাইতে হবে, সেটা কি? দোয়া। হাজিদের কাছ থেকে কি চাইতে হবে? দোয়া। কারণ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার হজটা হজ্জে মাবরুর হয়ে গেছে, যার হজটা কবুল হয়ে গেছে, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া হিসেবে কবুল করেন। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া, উনি দোয়া যা করেন তা কবুল হয়ে যায়। এজন্য ওনার কাছে দোয়া চাইবেন, যে আমার জন্য দোয়া করবেন হাজিদের কাছ থেকে। তাহলে এটা হলো জিলকদ মাসের একটা গুরুত্ব। জিলকদ মাসের 2 নম্বর গুরুত্ব হলো, জিলকদ মাস হচ্ছে ওই মাস যে মাস সম্পর্কে, যে মাসের মর্যাদা সম্পর্কে স্পেশালি আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 12টি মাসের মধ্যে প্রত্যেকটা মাসেরই কোনো না কোনো পয়েন্টে গুরুত্ব মর্যাদা আছে, তবে স্পেশালি 4টা মাস সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাআতুন হুরুমুন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর লেখনীতে মাসের সংখ্যা 12। মাসের সংখ্যা কত? 12। এটা যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি হয়েছে ওই দিন থেকে নির্ধারিত হয়েছে মাসের সংখ্যা 12। এর মধ্যে মিনহা আরবাআতুন হুরুমুন, এর মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। সুবহানাল্লাহ। এই 4টি মাসের মধ্যে 3টি মাস পরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3টি মাস পরপর। একটা হলো জিলকদ, জিলহজ, মুহররম, আর চতুর্থটা রজব। চতুর্থটা রজব। তাহলে সম্মানিত 4টি মাসের মধ্যে প্রথম মাস হলো জিলকদ মাস। সুবহানাল্লাহ। এই মাসে কিছু করণীয় আছে, এই 3 মাসে কিছু করণীয় আছে। করণীয়গুলো আল্লাহ বলে দিয়েছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। আল্লাহু আকবার বলেন। এই 4 মাসে স্পেশালি তোমরা নিজেদের উপরে জুলুম করবে না। একজন মানুষ নিজের উপরে নিজে জুলুম করে তখন, পাপের কাজে নিমজ্জিত হয় যখন। একজন মানুষ যখন পাপের কাজে নিমজ্জিত হয়ে যায়, পাপ কাজ করে, তখন সে কারো উপরে জুলুম করে না, নিজের উপরে জুলুম করে। এই জন্য আল্লাহ বলছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই কয় মাসে তোমরা নিজেদের উপরে জুলুম করো না। মুফাসসিরিনগণ এই মাসে আরও করণীয় সম্পর্ক বলেছেন। এই মাসে যুদ্ধ বিগ্রহ করা নিষেধ, ঝগড়া ফাসাদ করা নিষেধ, হত্যা রাহাজানি নিষেধ, খুন খারাপে নিষেধ, এরপরে গালমন্দ করা, খারাপ কথাবার্তা বলা নিষেধ, পাপের কাজগুলো করা নিষেধ। রমজানে এমনিই নিষেধ, এই 4 মাসেও নিষেধ। 5 মাস কেউ ট্রেনিং নিলে বাকি 7 মাস সহ 12 মাসই সে সব অন্যায় কাজ থেকে নিজেকে সেভ করতে পারবে। ঠিক আছে কিনা বলেন? তাইলে আমরা জানলাম জিলকদ মাসের আরেকটি গুরুত্ব হলো, এটি আল্লাহর ঘোষিত সম্মানিত 4টি মাসের মধ্যে একটি মাস। 3 নাম্বার, জিলকদ মাসের 3 নাম্বার গুরুত্ব।
3 নাম্বার গুরুত্ব হলো ঈদুল আযহার প্রস্তুতি জিলকদ মাস থেকে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? ঈদুল ফিতরের প্রস্তুতি যদিও আমরা 1 মাস আগ থেকেই নেই, তথাপি সেখানে 1 মাস আগ থেকে নেওয়ার ব্যাপারে কোরআন হাদিসের দ্বারা প্রমাণ নাই। কিন্তু ঈদুল আযহার ব্যাপারে, ঈদুল আযহার প্রস্তুতির ব্যাপারে 1 মাস থেকেই প্রস্তুতি নিতে হবে, যেটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। কারণ ঈদুল ফিতরে যা আছে ঈদুল আযহাতেও তা আছে। ঈদুল ফিতরে যা আছে ঈদুল আযহাতেও বরং বাড়তি একটা জিনিস আছে, সেটা কি? পশু কোরবানি করা। ঈদুল ফিতরে কি পশু কোরবানি আসেনি? আছে। ঈদুল ফিতর উদযাপন করবে মুসলমান, এটা মুসলমানের জন্য ইবাদত, মুসলমানের জন্য ইবাদত। ঈদুল আযহা উদযাপন করবে, এটাও মুসলমানের জন্য ইবাদত। ঈদুল ফিতরে তাকবীর আছে, ঈদুল ফিতরে নামাজ আছে, ঈদুল ফিতরে খুতবা আছে, আবার ঈদুল আযহাতেও তাকবীর আছে, নামাজ আছে, খুতবা আছে। কিন্তু ঈদুল ফিতরে পশু কোরবানি নাই, ঈদুল আযহাতে বাড়তি পশু কোরবানি আছে। কথা ঠিক কিনা? এই পশু কোরবানিটা কিভাবে করলে পরে এটা আমার ইবাদত হবে, সেটা আমাকে এই মাস থেকেই জানতে হবে। কোন মাস থেকে? নাকি ঈদের দিন জানবো, ঈদের আগের দিন জানবো? এটা এই মাস থেকেই জানতে হবে প্রিয় ভাইয়েরা। তাহলে আমরা আজকে কিভাবে একটি পরিপূর্ণভাবে ঈদুল আযহা উদযাপনের প্রস্তুতি নেওয়া যায়, আমরা আজকে এই জুমা থেকে শুরু করব। কারণ আমাদের সামনে সময় আর বেশি নাই, বড় জোর আর হয়তো 4টা জুমা আছে, 1 মাস আছে। আর আজকে যদি 8 তারিখ হয়, জিলহজ মাসের 10 তারিখে যদি ঈদ হয়, তাহলে 31-32 দিন আছে। কথা ঠিক কিনা? তো আমাদেরকে প্রস্তুতি এখন থেকেই নিতে হবে প্রিয় ভাইয়েরা। তাহলে ঈদুল আযহার প্রস্তুতি নেব আমরা, কোরবানির প্রস্তুতি, কোরবানি করার প্রস্তুতিটা আমরা এখন থেকে নেব। কোরবানি এটি এমন একটি ইবাদত, আপনারা একটু খেয়াল করে শুনবেন। পৃথিবীতে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। প্রাচীনতম যত ইবাদত আছে, সবচাইতে প্রাচীনতম ইবাদত হলো কোরবানি করা। সুবহানাল্লাহ কোন। এবং কোরআন হাদিস দ্বারা প্রমাণিত যত উম্মতে মুহাম্মদী উম্মত মানে যত মুসলমান এই পৃথিবীতে অতিবাহিত হয়েছে, প্রত্যেকটা উম্মতের জন্য কোরবানি ওয়াজিব ছিল। সুবহানাল্লাহ কোন। কোরবানি কি ছিল? আর পৃথিবীর প্রাচীনতম ইবাদত হলো কোরবানি। এবং পৃথিবীর প্রাচীনতম ইবাদত যেমনিভাবে কোরবানি দ্বারা শুরু হয়েছে, এই কোরবানিকে কেন্দ্র করেই পৃথিবীর প্রাচীনতম পাপ সর্বপ্রথম হত্যার মতো পাপ শুরু হয়েছে। নাউজুবিল্লাহ। কোনটাকে কেন্দ্র করে? কোরবানিকে কেন্দ্র করেই প্রাচীনতম পাপ শুরু হয়েছে। ওই যে আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল কাবিলকে কোরবানি করার জন্য বলেছে, একজনের কোরবানি আল্লাহর দরবারে কবুল হলো, আরেকজনের কোরবানি কবুল হলো না। যার কোরবানি কবুল হলো না সে বলল আমি তোমাকে হত্যা করব, এবং সে হত্যা করেই ছেড়েছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগ পর্যন্ত যত হত্যাকাণ্ড অবৈধভাবে দুনিয়াতে সংগঠিত হবে, সকল হত্যাকাণ্ডের একটা পাপ কাবিলের আমল নামায় যোগ হবে। নাউজুবিল্লাহ। কারণ সে অন্যায়ভাবে হাবিলকে হত্যা করেছে। তাহলে পৃথিবীর প্রাচীনতম ইবাদত কোনটা? কোরবানি করা। এবং পৃথিবীর প্রাচীনতম পাপ যেটা শুরু হয়েছে, কি দিয়ে শুরু হয়েছে? কোরবানি দিয়েই শুরু হয়েছে। এই জন্য কোরবানি সম্পর্কে আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। কোরবান এই শব্দটা কফ র বা করবুন শব্দমূল থেকে উৎপত্তি হয়েছে। কফ র বা করবুন মূল ধাতু অথবা শব্দমূল থেকে উৎপত্তি হয়েছে। এই কোরবান শব্দের বাংলা আবিধানিক অর্থ হলো নৈকট্য অর্জন করা, নিকটবর্তী চলে যাওয়া, কাছাকাছি চলে যাওয়া। দেখেন না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কোরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করেছেন, কি করেন নাই? ইব্রাহিম আর ইসমাইল আল্লাহ রাব্বুল আলামিন একেবারে কাছাকাছি, একেবারে নিকটে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। আবার এই কোরবানির আরেকটা অর্থ হলো, উর্দুতে কোরবানির আরেকটা অর্থ হলো ত্যাগ স্বীকার করা, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা।
এখানে আল্লাহর একটা হ্যাকমত দেখেন। পৃথিবীর আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। প্রাচীনতম ইবাদত হলো কোরবানি করা। কোরবানির যদি অর্থ হয় ত্যাগ, স্যাক্রিফাইস, বিসর্জন দেওয়া, বলি দেওয়া, স্ট্রাগল করা, প্রাণান্তকর চেষ্টা করা, চেষ্টার পর চেষ্টা করা কোরবানির অর্থ, তাহলে আপনি দেখেন পৃথিবীর প্রাচীনতম ইবাদত কোরবানি। এটা হলো ত্যাগ স্বীকার করা। আপনি যত ইবাদত করবেন প্রত্যেকটা ইবাদত আপনাকে ত্যাগ স্বীকার করে করতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? প্রত্যেকটা ইবাদতের সাথে ত্যাগ, কোরবানি তথা ত্যাগ, স্যাক্রিফাইস, স্ট্রাগল, প্রাণপণে চেষ্টা করা আছে না নাই? কথা কন না? প্রত্যেকটা ইবাদতের সাথে ত্যাগ নাই? আপনি ফজরের নামাজ আরামের ঘুমকে হারাম করে দিয়ে, কাঁথা কম্বল ল্যাপ ঠেলে দিয়ে এসি রুম থেকে এসে অজু করে মসজিদে ফজরের নামাজ পড়া কত বড় ত্যাগের বিষয়। সবাই পারে? এরপরে কর্দমাক্ত রাস্তা, ঝড়, এরপরে বন্যা, এরপরে বৃষ্টি। এই ঝড়, বৃষ্টি, কর্দমাক্ত রাস্তাকে উপেক্ষা করে আল্লাহর ঘর মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করা কি কম ত্যাগ? কম ত্যাগ এটা? 15-16 ঘন্টার রোজা, চৈত্র বৈশাখ মাসের রোজা রাখছি না আমরা? রাখছি কিনা? 15-16 ঘন্টার রোজা, এটা রাখা, এটা কি কম ত্যাগ? প্রত্যেকটা ইবাদতের সাথে ত্যাগ আছে। এই জন্য প্রাচীনতম ইবাদত আল্লাহ কোরবানি দিয়ে শুরু করেছেন। সুবহানাল্লাহ। আপনার পকেটের টাকা, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় ভাই ধর্মের দিক দিয়ে আপনার পরিচয় কি, আপনি বলেন ধর্মের দিক দিয়ে আমার পরিচয় মুসলমান। আমার পরিচয় কি? সবাই বলেন আমার পরিচয় মুসলমান। অকফটে আপনি পরিচয় দিয়ে দিলেন, আপনার পরিচয় কি? মুসলমান। কিন্তু যখন আপনার পকেটের টাকা মসজিদে অথবা মাদ্রাসায় অথবা ইয়াতিম, দুস্থ, অসহায় আল্লাহর রাস্তায় যখন দান করতে বলা হয়, তখন আপনার পকেট থেকে আর টাকা বের হয় না। তার মানে আপনি কি বুঝাইলেন? আমি মুসলমান, আমার পকেটটা এখনো মুসলমান হয় নাই। আমি মুসলমান, আমার পকেটটা এখনো। এজন্য আমি যেরকম মুসলমান, আমার পকেটকেও কি বানাতে হবে? মুসলমান বানাতে হবে। চাওয়ার সাথে সাথেই দিয়ে দিতে হবে। কথা বুঝে গেছি কিনা? এখন নিজের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করা, এটা কি চারটেখানি ত্যাগের বিষয়? চারটেখানি কোরবানির বিষয়? অনেক বেশি কোরবানির বিষয়। ঠিক কিনা বলেন? এই জন্য পৃথিবীর প্রাচীনতম ইবাদত হলো কোরবানি করা। কি করা? তাহলে বোঝা গেছে কিনা কোরবানিটা কি? কোরবানি হলো, এটার যদি সংজ্ঞা দেওয়া হয় তাহলে বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট তারিখে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট পশু দিয়ে, নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট তারিখে, নির্দিষ্ট সময়ে নির্ধারিত পশুকে আল্লাহর রাহে, আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করাকে কোরবানি বলে। কথা বলেন ঠিক কিনা? আর কোরবানির কোরআন হাদিসে আমার কালেকশনে কোরবান এটা ছাড়াও আরও 4টা শব্দ আছে। আরও কয়টা শব্দ আছে? এই যে ভাই, ওনাকে এখানে আসতে বলেন। আপনি এখানে আসেন, হেলান দিয়ে বসছেন কেন? আপনি সামনে চলে আসেন, সামনের কাতার পূরণ করে বসেন। আরও কয়টা শব্দ আছে? কোরবান ছাড়া কয়টা শব্দ আছে? কোরবান সহ কয়টা শব্দ আছে? 5টা। যেমন কোরবানকে কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে মানসাক। কি বলা হয়েছে? সবাই বলেন মানসাক। কি বলা হয়েছে? মানসাক। যেমন 22 নম্বর সূরা হজের 34 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমি প্রত্যেকটি উম্মতের জন্য মাংসাক তথা কোরবানির ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়ালি কুল্লি, কুল্লি মানে কি? সবাই, প্রত্যেক। উম্মত মানে জাতি, মানে মুসলমান প্রত্যেকটা জাতির জন্য জাআলনা মাংসাক, আমি মাংসাকের তথা এই মাংসাক শব্দের অর্থ হলো কোরবানি করা। মাংসাক মানে কি? কোরবানি করা। অর্থাৎ
প্রত্যেকটি জাতিকেই তো আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, ইবাদতের জন্য করেন নাই? তো ইবাদত করতে হলে কোরবানির দরকার আছে না নাই? ত্যাগের দরকার আছে না নাই? তা আল্লাহ বলছেন এই যে কোরবানির যে সিস্টেমটা, এটা শুধু উম্মতে মুহাম্মদের জন্য নয়, বরং যুগে যুগে যত উম্মত মুসলমান এই পৃথিবীতে এসেছিল সকলের জন্য আমি এই বিধানটা চালু করে দিয়েছি। সুবহানাল্লাহ। কেন? লিয়াযকুরুসমাল্লাহ, যাতে করে এই কোরবানির মাধ্যমে, এই ত্যাগ তিতিক্ষার মাধ্যমে, স্ট্রাগলের মাধ্যমে তারা আল্লাহকে স্মরণ করতে পারে। কাকে? আল্লাহকে। তাহলে কোরবানির মূল লক্ষ্য উদ্দেশ্য হলো কাকে স্মরণ করা? আল্লাহকে স্মরণ করা। একজন মানুষ যদি সবসময়, প্রত্যেকটা প্রত্যেকটা মানুষ যদি সবসময় আল্লাহকে স্মরণ করে, এই মানুষটার দ্বারা কখনো খারাপ কাজ করা সম্ভব, কারণ সবসময় তার স্মরণে কি আছে? আল্লাহ আছে। জিকির, লিয়াযকুরুসমাল্লাহ, এই ইয়াজকুর মানে কি? জিকির করা, মৌখিকভাবে তাসবিহ তাহলিলগুলো জিকিরে থাকবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই মৌখিক জিকিরগুলোর সাথে সাথে প্রত্যেকটি কর্মকাণ্ডে কাকে স্মরণ করতে হবে? এই জন্য কোরবানি দিয়েছেন প্রত্যেকটা উম্মতকে। কোরবানির আরেকটা প্রতিশব্দ হলো নুসুক। বলেন তো কি নুসুক? সবাই বলেন। কোরআন শরীফের মধ্যে নুসুক দ্বারাও কোরবানিকে বোঝানো হয়েছে। প্রথমে বলছি মানসাক, এরপরে কি বলছি? নুসুক। নুসুক দ্বারাও কি বোঝানো হয়েছে? কোরবানি বোঝানো হয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর সূরা মায়েদার 27 নম্বর 6 নম্বর সূরা আনআমের 162 নম্বর আয়াতে বলছেন, সূরা আনআমের 162 নম্বর আয়াতে বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, সর্বযুগের সর্বকালের মানব মণ্ডলীকে, মুসলমান ইমানদারদেরকে সবাইকে বলে দিন, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি। এখানে নুসুক মানে কি? কোরবানি। ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নির্ধারিত। সুবহানাল্লাহ। তাহলে আমার নামাজ আমরা কার জন্য পড়ব? বলেন। আল্লাহর জন্য। নামাজ কার জন্য? নামাজ পড়ার পেছনে আপনার যদি এই নিয়ত থাকে, এই উদ্দেশ্য থাকে, আমি যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করি, মানুষ আমাকে মুসল্লি বলবে। কি বলবে? এই লোকটা নামাজি, এই লোকটা খুব পরহেজগার, 1 ওয়াক্ত নামাজও মসজিদে ছাড়া পড়ে না। এই নিয়ত যদি থাকে, নামাজ তো হবে না, বরং এটা শিরক হবে। কি হবে? কথা বলেন। কারণ আল্লাহ বলছেন, ইন্না সলাতি, নামাজ পড়া আমার জন্য। কার জন্য? এখন আপনি নামাজ পড়লেন মানুষকে দেখানোর জন্য, তাহলে এই নামাজ, আপনার নামাজ আদায় হবে না, এটা শিরক হবে। কি হবে? ঠিক সেইমভাবে অনুসুকি, আমার কোরবানিটা হবে কার জন্য? কিন্তু কেউ যদি এই জিলকদ মাস থেকেই নিয়ত করে, এবার সবচেয়ে বড় গরুটা আমি কিনবো, আমার গরুটা মিডিয়াতে আসবে, বিভিন্ন চ্যানেলে খবরের মধ্যে বলবে, এবার ঢাকার সবচাইতে বড় গরু কিনেছে, গরুর নাম সুলতান। গরুর নাম কি? কিনছে কলিমুদ্দিনে। কে কিনছে? এবার মনে করেন এটা মিডিয়াতে আসছে, পত্রিকাতে আসছে, ফেসবুকের মধ্যে আসছে, হেতেও সেলফি উঠায়, তার বউও সেলফি উঠায়। আছে না নাই? তাহলে কোরবানিটা কি আল্লাহর জন্য হলো না মানুষকে দেখানোর জন্য হলো? এই জন্য এখানে আল্লাহ বলেছেন, ওয়ানুসুকি, তোমার কোরবানি একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আবার গরু, পশু কিনে এনে মানুষের বাড়িতে বাড়িতে দেখানো, খবরদার, এটা এমন কখনো করিয়েন না। এরপরে পশুর দাম জিজ্ঞেস করে, তোমাদেরটা কত? আমাদেরটা এত। তোমাদেরটার সাথে আমাদেরটার দাম আরো অনেক বেশি। এগুলো মানুষকে দেখানো হয়ে যাবে, মানুষকে দেখানো
হয়ে যাবে। এখন থেকে নিয়ত পরিশুদ্ধ করতে হবে, আমি যে কোরবানিটা করব, কার জন্য করব? মানুষকে দেখানোর জন্য নয়। শুধু নামাজ আর কোরবানি নয়, শেষে আল্লাহ দুইটা শব্দ ব্যবহার করে গোটা জীবনকে আল্লাহ নামক এই প্যাকেটের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। ওয়া মাহিয়ায়া, আমার গোটা হায়াত, ওয়া মামাতি, আমার মৃত্যুটাও, লিল্লাহি রব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? এখন কেউ যদি নামাজ মানুষকে পড়ানোর জন্য করে, রোজা যদি মানুষকে দেখানোর জন্য রাখে, কোরবানি যদি মানুষকে দেখানোর জন্য করে, তাহলে এই লোকটা শিরক করবে। কি করবে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, মান সামা ইউরাই ফাকাদ আশরাকা, মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, মান কুরবানান ইউরাই ফাকাদ আশরাকা। যে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লো, শিরক করলো, নাউজুবিল্লাহ। পড়লো নামাজ, হয়ে গেল শিরক। যে মানুষকে দেখানোর জন্য রোজা রাখলো, শিরক করলো। যে মানুষকে দেখানোর জন্য দান সাদাকা করলো, শিরক করলো। যে মানুষকে দেখানোর জন্য কোরবানি করলো, একটা মস্ত বড় ইবাদত শিরকের মধ্যে ঢুকে গেল, নাউজুবিল্লাহ। এই অবস্থায় তওবা করে যদি মৃত্যু হয়, তাহলে মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু, নাউজুবিল্লাহ। বিশ্বনবী বলেছেন, মাম্মাতে ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে মৃত্যুবরণ করলো, তার স্থান হলো আবাদুল আবাদ জিন্দিগি, জাহান্নাম, নাউজুবিল্লাহ। নামাজ পড়েও লোককে দেখানোর কারণে জাহান্নামী হলো। রোজা রেখেও মানুষকে দেখানোর জন্য করে জাহান্নামী হলো। দান সাদাকা করেও মানুষকে দেখানোর কারণে জাহান্নামী হলো। এত টাকা দিয়ে, পরিশ্রমের টাকা দিয়ে কোরবানি করেও মানুষকে দেখানোর কারণে জাহান্নামী, নাউজুবিল্লাহ। এজন্য লোক দেখানো প্রবণতা আমাদেরকে সম্পূর্ণরূপে পরিহার করতে হবে। তাহলে কোরবানির একটা শব্দ হলো মানসাক, একটা শব্দ কি? আরেকটা শব্দ নুসুক, আরেকটা শব্দ কি? আরেকটা শব্দ হলো কোরবান, আরেকটা শব্দ কি? এটা আছে 5 নম্বর সূরা, সূরা মায়েদার 27 নম্বর আয়াত। কত নম্বর সূরা? 5 নম্বর সূরা, সূরা মায়েদার 27 নম্বর আয়াতে কোরবানকে কোরবান বলে আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হাক্কি ইয قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহু আকবার বলেন। হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে আদমের 2 পুত্রের কোরবানির কাহিনী, ইতিহাস তেলাওয়াত করে শুনিয়ে দিন। ওয়াতলু আলাইহিম, তাদেরকে শুনিয়ে দিন। আদমের 2 পুত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করেছিল। একজনের অহংকার থাকার কারণে, রিয়া থাকার কারণে, লোক দেখানো প্রবণতা থাকার কারণে একজনের কোরবানি কবুল হয় নাই, আরেকজনের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছিল। সুবহানাল্লাহ। তাহলে লোক দেখানো প্রবণতা আমাদেরকে পরিহার করতে হবে। তাহলে আমরা এখানে পেলাম কোরবানির আরেকটা শব্দ হলো কোরবান। কয়টা পাইলাম? কথা কন? 3টা। মানসাক, নুসুক, কোরবান। মানসাক, নুসুক, কোরবান। কোরবানের আরেকটা প্রতিশব্দ হলো নহর। কি বলেন? নহর, যেটা সূরা কাউসারের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আপনারা পারেন তো সূরা এটা? সবাই পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই অবশ্যই আমি তোমাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ কোন? কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউসার দান করেছেন। কাউসার হলো এমন পানি, যেই পানি পান করার পরে একবার যদি কেউ পান করে, কিয়ামতের আগ পর্যন্ত তার আর তৃষ্ণা থাকবে না। সুবহানাল্লাহ।
কাউসার এমন এক পানি, যেই পানি একবার পান করলে দুনিয়ার মানুষ যদি একবার পান করত মৃত্যুর আগ পর্যন্ত তার আর খিদা লাগতো না। সুবহানাল্লাহ। এবং কিয়ামতের সেই বিভীষিকাময় মুহূর্তে মানুষের জিহবাগুলো যখন চৈত্র বৈশাখ মাসের আশ্বিন কার্তিক মাসের কুকুরের জিহবার মতো বেরিয়ে যেতে চায়, প্রচণ্ড গরমে মানুষের অবস্থা যখন তৃষার্ত হয়ে যায়, কিয়ামতের পরিস্থিতি আরো ভয়াবহ হবে। এই ধরনের পরিস্থিতিতে মানুষ ঘামের মধ্যে সাঁতরাবে, মানুষ তখন জমিনটা হয়ে যাবে তামার, সূর্য মাথার 1 বিঘাত উপরে চলে আসবে, মানুষের শব্দ থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি। এরকম মুহূর্তে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি কি আপনারা পান করতে চান? 2টা কাজ করা লাগবে। কয়টা? আজীবন 2টা কাজ করা লাগবে। যতদিন পর্যন্ত আমার শিয়রে মৃত্যু না আসতেছে ততদিন পর্যন্ত 2টা কাজ করতে হবে। এই সূরা কাউসারের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের জন্য নামাজ পড়ো। সুবহানাল্লাহ। কি পড়ো? ফাসাল্লি। লি শব্দের অর্থ হলো জন্য, ফাসাল্লি লিরাব্বি, রবের জন্য। রবের জন্য কি করতে হবে? আগে নামাজ, ওয়ানহার তারপরে কাজ, তারপরে কোরবানি। নহর মানে কি? কোরবানি। সবাই বলেন নহর মানে কি? তাইলে ফাসাল্লি লিরাব্বিকা, আগে নামাজ তারপরে কাজ। কিন্তু আমরা কাজের অজুহাতে নামাজ পড়ি না, আছে না নাই? কাজের অজুহাত দিয়ে নামাজ পড়তে চাই না, অথচ আল্লাহ বলেছেন হাউজে কাউসারের পানি যদি আমার নবীর হাতে পান করতে চাও, বিভীষিকা মুহূর্তে কলিজাটা যদি ঠান্ডা করতে চাও, তৃষ্ণা ক্ষুধা যদি মিটাতে চাও, আগে নামাজ পড়ো। আগে কি? আরে নামাজ পড়তে হবে জামাতের সাথে। কিভাবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা রুকু করে তাদের সাথে রুকু করো। সুবহানাল্লাহ। রুকু করে কারা? মসজিদে এসে জামাতে নামাজ পড়ে যারা, রুকু করে একসাথে তারা। আমাকে মসজিদে এসে জামাতে 5 ওয়াক্ত নামাজ যথাযথ গুরুত্ব দিয়ে আদায় করতে হবে। যদি পারি তাহলে হাউজে কাউসারের পানি পান করা যাবে। সুবহানাল্লাহ। কম নামাজের গুরুত্ব কি দিবেননি? যুবকেরা আঙ্গু বয়সনে দেরি আছে, যে তারা দাঁড়ি হাঁকায় তারা দেখ আগে। মৃত্যু মনে হয় যুবক বৃদ্ধ বাছাই করে আসবে। কি কন? যে এত জোয়ান আরো কয়দিন খাক, অবৈধ দুর্নীতি 2 নম্বরই যা আছে খাক, তারপরে ডাক দিব, আছে এরকম? এই যে দেখছেন না, মেট্রিকের পরীক্ষাকে কেন্দ্র করে এই পর্যন্ত মনে 15-20টা আত্মহত্যা করছে। দুনিয়ার সামান্য একটা রেজাল্টের জন্য অপদার্থ তুই যে আত্মহত্যা করলি দুনিয়ার সামান্য সফলতার জন্য, তোর তো পরকাল শেষ, আজীবন জাহান্নামে থাকতে হবে। ঠিক কিনা বলেন? এটার মূল কারণ কি? এই যে পরীক্ষায় ফেল করে আত্মহত্যা করলো, এটার মূল কারণ হলো শিক্ষা ব্যবস্থা। আমাদের শিক্ষা ব্যবস্থা, যেই শিক্ষা ব্যবস্থা হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, যেই শিক্ষা ব্যবস্থা হযরত আবু বকর, ওমর, ওসমান দিয়েছেন, যেই শিক্ষা ব্যবস্থায় সাহাবায়ে কেরাম শিক্ষিত হয়েছেন, সেই শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে নাই। ঠিক কিনা গণ? যদি আমাদের শিক্ষা ব্যবস্থায় কোরআন থাকতো, হাদিস থাকতো, এই কোরআন হাদিস পড়ে পড়ে ছাত্ররা উদ্বুদ্ধ হতো, ছাত্রছাত্রীরা উদ্বুদ্ধ হতো, অনুপ্রেরণা পেত, ফেল করলেও দুঃখ আসতো না, ভরসা থাকতো কার উপরে? কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে আল্লাহর উপরে ভরসা নাই, মনে করছে এসএসসি ফেল মানে সব ফেল, এই জন্য নিজের দুনিয়া থেকেই ফেল করে দিয়ে জাহান্নামও ফেল। ঠিক কিনা কন? পরকালও ফেল, পরকালও ফেল, জাহান্নামে, আজীবন জাহান্নামে থাকতে হবে যে লোকটা আত্মহত্যা করলো। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের 1 নাম্বার কাজ হলো নামাজ পড়া। সকল বয়সেই আমাদেরকে নামাজ পড়তে হবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আর 2 নম্বর হলো কোরবানি করা। 2 নম্বর কি? কোরবানি করা। আর কোরবানের আরেকটা শব্দ হলো হাদিসের মধ্যে এসেছে আল মুদহিয়া। আল মুদহিয়া। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন উদহিয়াতুন, ও মানুষেরা,
তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরা সবাই আল্লাহর জন্য কোরবানি করো, সুবহানাল্লাহ। যাদের সামর্থ্য আছে তাদের সবাইকে কি করতে হবে? এখন কোরবানির সামর্থ্য কাদের আছে এ নিয়ে ব্যাপক মাসালা। আমি 1 মিনিটের সংক্ষেপে আপনাদেরকে বলে দিই। সেটা হলো, কারো কাছে যদি একটা বকরির টাকা ঈদের দিন, ঈদের নামাজ পড়ার পূর্ব পর্যন্ত পরিবারের ভরণ পোষণ সব কিছু মেনটেন করার পরে কারো কাছে যদি একটা বকরির টাকা থাকে, কয়টা বকরি? ধরেন 15 থেকে 20,000 টাকা, অথবা এক শরীকে অংশগ্রহণ করার মতো টাকা 15 থেকে 20,000 টাকা যদি পরিবারের ভরণ পোষণ মেনটেনের পরে কারো কাছে যদি থাকে, তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব। কার উপরে কোরবানি করা কি? এটা মনে হয় আলাউদ্দিন হুজুর আর আব্দুল মাজিদ হুজুরের উপরে ওয়াজিব নয়। কি কন? কারণ ওনারা দুজন হুজুর, তো হুজুর কি কোরবানি দেন লাগেনি। এতারা তো এই দিন শুধু গরু কাটবো আর মানুষের বাড়ি যে ভালা ভালা গরুর গোস্ত খাইব। বহু হুজুরের ধারণা এটা, বহু হুজুরের ধারণা এটা, হুজুরদের কোরবানি দেওয়া লাগে না। অথচ মাসালা হুজুরদের জন্য যেটা সাধারণ পাবলিকের জন্য সেম মাসালা, ঠিক কিনা বলেন? 15 থেকে 20,000 টাকা আপনার থাকবে। আল্লাহ রাসূল বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন উদহিয়াতুন, যাদের সামর্থ্য আছে তাদের প্রত্যেককে কোরবানি করা জরুরি। একটা কথা কি ক্লিয়ার? আর যদি কেউ এই সামর্থ্য থাকা অবস্থাও না দেয়, বিশ্বনবী বলেছেন, মান ওয়াজাদা সাআতান ওয়ালাম ইউদহা ফালা ইউকরাবান্না মুসাল্লানা। সামর্থ্য থাকা অবস্থায়ও 15 থেকে 20,000 টাকা, একটা বকরির টাকা, এক শরীকের টাকা থাকা অবস্থাতেও যে কোরবানি দিল না, সে যেন ঈদগাহের ধারে কাছেও না আসে। কত বড় হুমকি! ঈদগাহের ধারে কাছেও যেন না আসে, নামাজের ধারে কাছেও যেন সে না আসে, সামর্থ্য থাকা অবস্থায় যে কোরবানি না দিল। এই জন্য এখন থেকে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, কি হবে না? এখন থেকে প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত আদায় করুন।